2011 সালে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটা টেস্ট ক্রিকেট খেলা চলছিল। ওখানে 253 রানে 3 উইকেট অলরেডি ইংল্যান্ডের, 187 রানের লিড অলরেডি দিয়ে দিয়েছে, যেখানে ইন্ডিয়া হেরে যাচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই। ইয়ান বিল নামে এক প্লেয়ার 137 রানে নট আউট এবং সে দুর্দান্ত খেলে যাচ্ছে এবং মোটামুটি শিওর করে দিচ্ছে ইন্ডিয়া হারতে যাচ্ছে। এই মুভমেন্টে একটা রান আউট হয়ে যায়, কিন্তু এই রান আউটটা হয়েছিল কিভাবে? বাউন্ডারিতে বলটা পৌঁছায়নি, কিন্তু ইয়ান বিল ভেবেছিল বলটা পৌঁছে গেছে এবং 4 হয়ে গেছে। সেই অনুযায়ী সে পিচ থেকে বেরিয়ে আসে এবং তার অপোজিট সাইডে ব্যাটসম্যানের সাথে কথা বলছে। তার অবস্থাতে বলটা এসে ঢেল দিয়েছে এবং উইকেটে লেগেছে এবং আম্পায়ার তাকে রান আউট দিয়ে দিয়েছে। জাস্ট ওটা টি ব্রেকের আগে লাস্ট বল ছিল। টি ব্রেকের পরে আম্পায়ার যেখানে থার্ড আম্পায়ার আউট দিয়ে দিয়েছে, বাট 4 উইকেট হয়ে গেল। টি ব্রেকের পরে যখন নামছে তখন অলরেডি ইয়ান বিল আবার কিন্তু নামছে, অর্থাৎ মাঠে আবার সে নামছে। কারণ ওই টি ব্রেকের মাঝখানে তখন ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল ধোনি। ধোনি গিয়ে বলেছিলেন যেহেতু ইয়ান বিলের অজান্তে এই আউটটা হয়েছে, তাই আমরা এই আউটটাকে উইথড্র করছি, অর্থাৎ আমরা চাই না যে ইয়ান বিল আউট এটা ঘোষণা হোক, আবার সে খেলতে নামুক। এটা ইন্ডিয়া টিমের চাওয়া ছিল এবং ধোনি সে চাওয়ার জন্য সেখানে অ্যাপ্লাই করেছিল। আমি শুধু এই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, একটা সলিড লিডার সে যেই ডিপার্টমেন্টে থাকুক না কেন, সে যেই জায়গাতে থাকুক না কেন, একটা সলিড লিডার যে কোনো ডিপার্টমেন্টে সাফল্য পেতে পারে, এটা কোনো ডাউট নেই। তার চিন্তাধারা, প্রত্যেকটা লিডারের চিন্তাধারা যদি এরকম থাকে, যে কোনো সিস্টেমে, যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো জায়গায় সাফল্য তার জন্য অপেক্ষা করছে। আর একটা জায়গা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, প্রতিটা ক্ষেত্রে লিডাররাই কিন্তু সাফল্যর জায়গায় দাঁড়িয়ে আছে। আর আজকের ডেটে যারা লিডার তারা সাফল্য পেয়েছে, অথবা যারা সাফল্য পেয়েছে তারা দেখবেন কোনো না কোনোভাবে লিডার। আর লিডারের চিন্তাধারা যদি এরকম হয়ে থাকে, তো সেই লিডার নো ডাউট বড় জায়গায় পৌঁছাবে। ধন্যবাদ সবাইকে। আমি বিষ্ণুপদ শাহ। আমার MLM বিষ্ণু এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং তার পাশে বেল বাটনটাকে ক্লিক করে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।